আর এখন এই টাকি মাছটা আমি মশলা দিয়ে মেখে নেব। তো সরিষার তেল আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর আদা জিরা রসুন বাটা দিয়ে এই যে মেখে নিতেছি। মাইখা এরকম রেখে দেব। টাকি মাছ একদম ভেঙে ভেঙে ভেজে নিলাম। আর এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ আর রসুন, মরিচ এগুলো টেলে নিলাম। আর তেলের উপরে এখন মাছটা ছেড়ে দিলাম। মাছটা একটু কষাই নিতেছি। কষাই নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটা এখানে হতে থাকবে আর আমি ভর্তা করতে যাব। এই যে পাটায় সব, এই যে বিলাতি, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ সব নিয়ে বাইটে নিতে আসি। ভর্তা খেতে হলে, মজাদার ভর্তা খেতে হলে পাটায় আসতেই হবে। পাটার ভর্তার মজার মানে এটার শেষ নেই। তো আমি ভর্তাটা করে নিয়েছি। এই যে দেখুন ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা রেস্টুরেন্টে যেমন গোল গোল করে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি ঠিক সেইভাবে সাজিয়ে নেব। বা মেহমানদের জন্য করা হলে এইভাবে গোল গোল করে বল করে নিতে হয়। তো এখানে একটা বোম্বাই মরিচ, গাছ থেকে একটা বোম্বাই মরিচ এনেছি। আর এখন এখানে পাটা কিছু ভাত নিয়ে, পাটায় মাখা ভাত খেতে তো মজা, এটা সবাই জানেন। এই ভাতগুলোর যে মজা অন্য ভাতে এমনি হবে না। তাই আমি কিছু ভাত নিয়ে খেয়ে নিলাম। আর এই যে দেখুন আমার মাছটা একদম ভুনা হয়ে গেছে। আর এখন নামিয়ে নিলাম। আর দেখুন এই যে টাকি মাছের দুইটা রান্না কেমন লাগলো আপনাদের। আর এখন আমি ভাত খাবো বোম্বাই মরিচ দিয়ে, ভর্তা দিয়ে। বোম্বাই মরিচ দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ মজার। আমি তো টাকি মাছ ভর্তা আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এখন এই যে টাকি মাছ রান্না, অনেকেই টাকি মাছ খান না, কিন্তু এইভাবে টাকি মাছ খেলে দেখবেন যে টাকি মাছের মজার স্বাদেই অন্যরকম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাই।